আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে খাসির কলিজা। এই যে এখানে খাসির কলিজা আছে, গুর্দা আছে, তারপরে এই যে তিলে আছে, সবকিছু আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে কুটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হাতে মাখিয়ে তারপর রান্না করব। হলুদের গুঁড়া দিয়ে দেব 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আদা এবং রসুন আমি একসাথে পাটায় পেস্ট করে নিয়েছি। এই যে এখানে আছে 4 টেবিল চামচের মতো। এখানে ধনিয়া এবং জিরা একসাথে পেস্ট করছি, এখানে 3 টেবিল চামচের মতো আছে। শুকনো মরিচ 3 টেবিল চামচ। একটু সরিষার তেল দিয়ে দেব মাখানোর জন্য। একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কোনো পেঁয়াজ টেস্ট দেব না, পেঁয়াজ একদম ব্রাউন কালার করে নেব তেলের ভিতরে রান্নার সময়। আমি এইভাবে ভালো করে মাখিয়ে তারপর আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। ফ্রিজে রাখলে সবচেয়ে বেটার হয়। আমার মাখানো শেষ। আমি লবণ দিনে রান্নার সময় লবণ দেব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব 1 ঘন্টার মতো। ঢাকনা দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে। আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আছে বেশ কিছু গরম মশলা, তেজপাতা, এই যে আমার পেস্টে ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন কলিজাগুলো দিয়ে দেব। এখানে 1 কেজি 600 গ্রামের মতো কলিজা আছে। ভালো করে মিক্স করে দিব। স্বাদ মতো লবণ, ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এই যে আমার কলিজাটা এখন এই পর্যায়ে এরকম আছে। আমি এখানে কোনো এক্সট্রা পানি দিই নেই। ম্যারিনেট করে যে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ওইখান থেকেই পানি বের হয়ে আসছে। কাঁচামরিচ দিয়ে দেব। এইভাবে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দেব। এই যে মাশাআল্লাহ, আমি কষাইতেই রান্না প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে। আমার কলিজাটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। রান্না কমপ্লিট করার জন্য ঝোলের পানি দিয়ে দেব। আমি এখন ঢাকনা দিয়ে দিব। রান্না কমপ্লিট করার জন্য আমি ঝোলের পানি দিয়ে দিছি এবং এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রাখতে হবে। মাঝে মাঝে আইসে একটু চেক করে নিতে হবে। এই যে আমার কলিজাটা প্রায় শেষ পর্যায়ে রান্না। আমি কিছু মশলা অ্যাড করব। গরম মশলা গুঁড়ো হয়েছে 1 চামচের মতো। 1 ফালি লেবু চিপে দিয়ে দেব।
মিশিয়ে নিন। একটু ঘি দিয়ে দেবো। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। আর এই নিয়মে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ মজা হবে। আর একটু শুকিয়ে নেব। এই যে আমার কলিজাটা মাশাআল্লাহ একদম ইয়ামি। আমার রান্না শেষ। আপনারা এইভাবে রান্না করে খাবেন, বাচ্চাদের বেশি বেশি করে খাওয়াবেন। কলিজা খাওয়া ভালো, আপনারাও খাবেন, অনেক প্রচুর রক্ত থাকে। আজকের মতো এখানেই বিদায় নিব। যে যেখানে আছেন সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।